সকালবেলায় ঘুম থেকে উঠেছি প্রায় 7টার সময়। এখন একটু বেশিক্ষণ না ঘুমালে শরীর কিন্তু একদমই খারাপ হয়ে যাচ্ছে। আর এতদিন ধরে যে ভুগছি, মানে যে সমস্যাটায় ভুগছি সেটার মেন কারণ এখন বুঝতে পারছি, শরীরে ঘুম না হওয়া, অতিরিক্ত গরম বা খাবার হজম না হওয়া আর ঘুম না হওয়ার জন্য কিন্তু আমার বেশি প্রবলেম হচ্ছে। তার জন্য কিন্তু এখন একটু সকাল সকাল করে রাত্রেবেলাতেও শুয়ে পড়ছি, বেশি কাজ করছি না। আর উপরন্তু তোমার একটু সকালে দেরি করেও উঠছি। আর ছেলে একটু সকাল করে উঠে চলে গেছে টিউশনে, কারণ শাশুড়ি মা তাকে রেডি করে টিউশনে পাঠিয়ে দিয়েছে। এখন বেশ কদিন কিন্তু মাই কিন্তু সমস্ত কিছুটা করছে, কারণ আমার শরীরটা মাঝে মাঝে গোলমাল হয়ে যাচ্ছে বলে মাও বলছে যে একটু দেরি করেই ঘুম থেকে উঠো। আর তোমাদের দাদাভাইও কিন্তু কন্টিনিউ ফোন করে বলছে যে একটু দেরি করেই উঠো আর একটু সকাল করে ঘুমিয়ে পড়ো। তারপরে বেশ কদিন কিন্তু তুলনামূলক একটু ভালো আছে। আর তারপরে দেখো বিছানাটা বাগিয়ে সকালের ওষুধ, আজ বিগত 1 বছর ধরে কিন্তু আমাকে গ্যাসের ওষুধ কন্টিনিউ করতে হচ্ছে। কারণ ওই যে বললাম, গত বছর এই রকম দিন থেকেই কিন্তু প্রায় শরীর অসুস্থ হয়ে গেছে, মানে এতটাই অসুস্থ হয়ে গেছে কোনো খাবারই ঠিকঠাক হজম হচ্ছে না। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো ব্রাশ করতে এসেছি, মানে জল খেয়ে ওষুধ খেয়ে বিছানাটা বাগিয়ে ওষুধ খেয়ে এসেছি ব্রাশ করতে। চলো সকলে কেমন আছো, আশা করি ভালো আছে। আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলেই নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। যাই হোক, তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এরপরে কিন্তু বিছানাটা ঝাড়তে, বিছানাটা জাস্ট মশারিটা তুলে দিয়ে ওষুধ খেয়েই কিন্তু আমি চলে গিয়েছিলাম। আর উঠে ফার্স্টে যে মর্নিংয়ে যে কাজটা থাকে, মানে হেতা সেতা আর কি টুকিটাকি ভিডিওগুলো পোস্ট করা সেগুলো করার ছিল, সেগুলো করে নিয়েছি। আর তার মাঝে কিন্তু তোমাদের দাদাভাইও একবার ফোন করেছিল, তার সাথেও কিন্তু একটুক্ষণ বকবক করেছি। কিন্তু তারও যে এত পরিমাণ ডিউটির চাপ, মানে তার সাথে পর্যন্ত ফোনেতে ঠিকঠাকভাবে 5টা মিনিটও কথা বলা হয় না। হয়তো দিনের মাথায় 3-4 বার ফোন করে, কিন্তু ওই 2 মিনিট 1 মিনিট, মানে তার এতটা পরিমাণ ডিউটির চাপ, সে পর্যন্ত একদমই আমাকে সময় দিতে পারছে না। কি আর করব, তার জন্য আমিও কিন্তু ভীষণই নিজেকে ব্যস্ত করে দিয়েছি। বেশিরভাগ এই বাড়ির কাজ, ভিডিওর কাজ এবং ছেলে সমস্ত কিছুটা মিলিয়ে কিন্তু আমিও নিজেকে ব্যস্ত করে রেখেছি। না হলে খুব মন খারাপ হয়, আর মন খারাপ হলেই কিন্তু শুরু হয়ে যায় দুজনের মধ্যে ঝগড়া। উপরে যে কাজগুলো ছিল সেগুলো সমস্ত কিছুটা কমপ্লিট করে চলে এসেছি নিচের রুমটাও একটু ভালো করে ঝাঁটিয়ে বাগিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই নিচের রুমটার ছেলে এত পরিমাণ বই খাতা সমস্ত কিছু ছড়িয়ে রাখে ধারণার বাইরে। আর দেখো সকালবেলায় বার করছি আমি মিক্সি বার করছি বলতে, আমার একটা মিক্সি আছে, সেটা ফিলিপসের। তোমাদের দাদাভাই এনেছিল যখন আমার ছেলে হয়, মানে বিগত তোমার প্রায় 9 বছর আগে, 9-10 বছর আগে। সেই থেকে কিন্তু আমার ওই মিক্সিটা চলছিল ফিলিপসের। সেটা কিন্তু একবারও আমার মিক্সিটা পুড়েনি, কিন্তু হঠাৎ কী কারণে পুড়ে গেছে জানি না। তো ওই মিক্সিটার একটা কি প্রবলেম ছিল, একটি মাত্র বাটি ছিল, তার জন্য কিন্তু সমস্ত মশলা বাটা যেত না বা সমস্ত কিছু কাজ করা যেত না। এই মিক্সিটা আবার নতুন কিন্তু নিয়েছি কিন্তু এটা পুড়ে গেল কী কারণে বুঝতে পারলাম না। তো দিয়ে এইটাইতেই কাজ করছিলাম। তারপরে এসে ফ্রেশ হয়ে, মানে সকালবেলা আমি একটু স্নান করে নিই, কারণ এই গরমের মধ্যে নিজেকে ঠিক থাকতে আমাকে স্নান করতেই হয় আর কি। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে দেখো এখানে কুলারটাতে জল ভরছি। কুলারটা আগে কিন্তু আমি বালতি মগা করে জল ভরতাম, দিয়ে তারপরে হঠাৎ নিজের মাথাতেই বুদ্ধি এলো যে আমাদের বাথরুমের যে হ্যান্ড শাওয়ারটা থাকে, হ্যান্ড শাওয়ারের যে মুখটা সেটাকে খুলে দিয়ে ওই পাইপটা লাগিয়ে কিন্তু জল ভরছি। কারণ বালতি মগা করে জল ভরতে প্রচুর সময় লাগে, বিরক্ত লেগে যায় জল ভরতে। তার জন্য এটা কিন্তু নিজের মাথায় কি করে এলো কে জানে, হঠাৎ যে কুলারটা দিয়ে গিয়ে ওই পাইপটা দিয়ে কিন্তু জল ভরছি। আর সেটা কিন্তু আমাকে কষ্টও করতে হয় না, তাড়াতাড়ি হয়েও যায়। তারপরে সোজা চলে এসেছিলাম ওখান থেকে রান্নার ঘরে। এরপর তো রান্না বান্না সেটা তো থাকতেই হবে, কারণ রান্না বসিয়ে দেখো আমি খেয়ে নিচ্ছি তরমুজ। কারণ তরমুজটা না খেলে সকালবেলা একটার পর একটা আমাকে টাইম টু টাইম খাবার খেতে হয়, আর আমার কোনো ফলই হজম হয় না স্রেফ শসা তরমুজ ছাড়া। তার জন্য কিন্তু এখন একটু তরমুজ খেয়ে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে দেখো প্রায় বাজছিল তখন 12টা, চলে এসেছি। ছেলেকে একটু পড়তে বসেছিলাম, তারপরে এসে একটু ভিডিওর কাজ নিয়ে বসেছিলাম, ভিডিও এডিট করার কাজগুলো নিয়ে। তারপর দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করতে গেছিলাম। আর খাওয়া দাওয়ার পরেও কিন্তু দুপুরবেলায় একটুখানি আমাকে রেস্ট করতে হয়, রেস্ট না করলে চলে না। আর বিকেলবেলায় দেখো প্রত্যেক দিন বিকেলেই কিন্তু আমি ভিডিও শ্যুট করি, ভিডিও এডিট করি, সমস্ত কিছুটা ভিডিও বানানোটা বিকেলবেলায় করি। আর দেখো অনেক দিন বাদে একটা অন্যরকম ড্রেস পরলাম, কেমন লাগছে জানিয়ে। চলো আজকে ভিডিওটা এর জন্য টাটা।